ঘরবাড়ি, দোকানপাট কিংবা খালি জায়গা কিছুই রক্ষা পায়নি দখল থেকে। সবকিছুই নিজেদের মধ্যে ভাগ বটোয়ারা করে দখলে রাখতেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কখনো প্রশাসনকে জিম্মি করে রাখতেন, আবার কখনো আঁতাত করে চালাতেন দখল বাণিজ্য। আবার সে দখলকৃত সরকারি স্থাপনা উচ্ছেদ করতে গেলে অদৃশ্য কারণে বন্ধ হয়ে যেত সেই অভিযান। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় ব্যস্ততম মংলা সমুদ্র বন্দর। এই বন্দরের সরকারি ভূমির প্রায় 200 একর রয়েছে বন্দর কর্তৃপক্ষের মালিকানায়। পরিত্যক্ত কিছু অংশে কর্তৃপক্ষের স্থাপনা ছিল, সেখানে এখন বসবাস করছেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে বাকি জায়গায় ঘরবাড়ি, দোকানপাট করে দখলে নিয়েছেন আওয়ামী লীগের ভূমিদস্যু নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা। জানা গেছে 2021 সালের জুন মাস থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত চলে বন্দরে এসব ভূমি দখলের প্রতিযোগিতা। ক্ষমতার জোরে বৈধ লিজ গ্রহীতাদের জায়গা পর্যন্ত দখলে নেয় ভূমিদস্যুরা। সংশ্লিষ্টরা বলছেন বন্দরের তৎকালীন চেয়ারম্যান ও পরিচালক এবং প্রশাসনের সাথে আঁতাত করেছিলেন দখলদাররা। বিভিন্ন রকম ক্ষমতার দাপট দেখিয়ে 21 সাল থেকে 23 সাল পর্যন্ত মেরিন ড্রাইভ এবং বন্দর কর্তৃপক্ষের বাজারের যত জায়গা আছে সব জায়গা বিভিন্ন নামে দরখাস্ত দিয়ে ভুয়াভাবে তাদের ক্ষমতার অপব্যবহার করে দখল করে আছে। বন্দরের নিম্ন লোকজনের সাথে আতাতায়াত করি বন্দরের বিভিন্ন জায়গা গড়দরজা করে আসতেছে। মাঝখান দিয়ে উচ্ছেদের একটা ব্যবস্থা করা হয়েছিল, পরে কিভাবে এটা বদ্ধ হয়ে গেল আমাদের বোধগম্য হচ্ছে না। পৌরসভার পিছনে যে মানুষের অ্যালট সেইগুলো না কমিশনাররা দখল করে নিয়েছে। বন্দরের জায়গা অবৈধভাবে যারা দখল করেছে তারা অনেক প্রভাবশালী ছিল। এইসব পরিচালক, এইসব দখলদারদের সাথে তৎকালীন বন্দরের পরিচালক ও চেয়ারম্যানদের সাথে লেনদেন এবং যোগাযোগ ছিল। আমি একেবারে অসহায়, আমার কিছু নাই। আমি এই জায়গার উপর 20 বছর আমার কোনো ব্যবসা বাণিজ্য, আমার কিছু নাই। অভিযোগ রয়েছে আওয়ামী লীগের এসব দখলদাররা এতটাই ক্ষমতাধর ছিলেন যে অবৈধ দখল নিয়ে সংবাদ প্রচার হলে 2023 সালের 21 সেপ্টেম্বর মেরিন ড্রাইভ সড়কে উচ্ছেদ অভিযান শুরু করে বন্দরের তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তখন একটি ঘরের আংশিক অংশ ভাঙার পর অদৃশ্য কারণে থেমে যায় সেই অভিযান। তবে এবার পুনরায় উচ্ছেদ চালানো হবে বলে জানান এই কর্মকর্তারা। আমরা চেষ্টা করছি যে অবৈধ দখলদার যারা আছে সেগুলো উচ্ছেদের আওতায় আনতে, এবং আমরা তাদেরকে সবাইকে উচ্ছেদ করছি। এটা ফাইনাল স্টেজে আছে, এখন আমাদের নোটিশ দেওয়া, শুনানি সব শেষ, এখন উচ্ছেদ কার্যক্রম শুরু হবে। অনেকগুলো আইনগত প্রক্রিয়া আছে, তো আইনগত অনেকগুলো প্রক্রিয়া আছে, সেগুলো শেষ করেছে, আমাদের উচ্ছেদ শুরু হবে খুব শীঘ্রই। দ্রুত অবৈধ দখলকৃত স্থাপনা ও জায়গা উচ্ছেদের পাশাপাশি সংশ্লিষ্ট দখলদার ও কর্তৃপক্ষের তৎকালীন দায়িত্বে থাকা দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের আইনের আওতায় আনার দাবি জানান মংলাবাসী। মোর্শেদা আলম, কালবেলা।